নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তটিনীর বডিকে নিয়ে এসেছে, মানে তটিনীকে বডি সাজিয়ে নিয়ে এসেছে। তো সেটা দেখে তটিনীর বাড়ির লোক যথেষ্ট ঘাবড়ে গেছে। যারা তটিনীকে ভালোবাসে তাদের খুব খারাপ লাগছে। তটিনীর বাবা বলছে, এসব কি, এসব কি? মেয়ের কাছে যেতে গেলে জিৎ মুখার্জি আটকে নেয়, একদম যাবে না ওর কাছে, একদম যাবে না, তাই বলছে। বলে, আমার মেয়েটা এরকম, কি হয়েছে মেয়েটা এভাবে বলছে? তখন বলছে আরাধ্যার বৌদিটাও, যে চিন্তা করে তটিনী, সেও বলছে, কি হয়েছে তটিনী, কি হয়েছে? তাই বলছে। আর এদিকে বিজিৎ খুব লাফালাফি করছে, এটা এখানে কি করছে, এই বডিটা এখানে কি করছে, এখানে কি কোনো মজা চলছে? হ্যাঁ, কি করছে, নিয়ে যান এখান থেকে, নিয়ে যান, কি চলছে এখানে, কি চলছে? তাই বলছে। সমানে এরকম বলে যাচ্ছে, এই নিয়ে যান, নিয়ে যান, পোস্টমর্টমে নিয়ে যান। তো পরশুরাম বলছে, পোস্টমর্টম হয়ে গেছে। তো বলছে, কি হয়ে গেছে? এটা কি করে সম্ভব? কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা আগে তো গুলি লাগলো, এর মধ্যেই মানে পোস্টমর্টম করে বডি বাড়িতেও চলে এলো, কি করে সম্ভব? এটা শুনে কিন্তু ওদিকে কবির বলছে, ইসরে, মুখ ফসকে বলে দিল এই যে কয়েক ঘন্টা আগে গুলি লেগেছে কথাটা। আর অ্যাকচুয়ালি ওর মুখ থেকে সত্যি কথাটা স্বীকার করানোর জন্যই তটিনীদের এই প্ল্যানটা করা। তবে প্ল্যানটা পুরোটাই ছিল পরশুরামের। তটিনী তখন বলছে, ব্যাস, এটাই তো শুনতে চেয়েছিলাম। তখন তো সবাই অবাক, যে কি আবার তটিনী কথা বলছে। তটিনী বাবা বলছে, কে কথা বললো, কে কথা বললো? তখন ওর মেয়ে উঠেছে। এবার তো উঠে যখন ওকে উঠতে দেখেছে, তখন তো প্রার্থনা বলছে, এ তো একদম সুস্থ আছে। তো বৌদিটা খুব মানে আনন্দ পেয়েছে। তটিনীর বাবা খুব খুশি, তটিনী মা তুই ভালো আছিস, মা তুই ঠিক আছিস মা, এইভাবে বলছে। তো তটিনী এবার বিজিতের কাছে গেছে, বলছে, এটাই তো শুনতে চেয়েছিলাম। কয়েক ঘন্টা আগে গুলি লাগলো, কয়েক ঘন্টা আগে গুলি লেগে বডির পোস্টমর্টমও হয়ে গেল, বাড়িতেও বডি চলে এলো, কি করে, তাই না? তো আমার যে কয়েক ঘন্টা আগে গুলিটা লেগেছিল সেটা তুমি কি করে জানলে? বিজিত এবার খুব আমতা আমতা করছে। পড়াশোনা বলছে, কি হয়েছে? জীবের অগ্রভাগ, মানে অগ্রভাগটা মনে হয় অসাড় হয়ে গেছে, তাই না? তো অসুবিধা হচ্ছে কথা বলতে? বলে, না আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না, কিচ্ছু অসুবিধা হচ্ছে না, এসব কি করছো তোমরা, কি নাটক শুরু করেছো, কি হচ্ছে এসব? তো তটিনী বলছে, না। বিজিত বলছে, যান এখান থেকে, যান, যান না, যান, যান এখান থেকে, যান। কবির বলছে, এইভাবে যাবে না। তটিনীর হাত ধরে নিয়েছে, এই চলো এখান থেকে, চলো। তটিনী তখন হাতটা ছাড়িয়ে একটা ঠাস করে চড় দিয়েছে। খবরদার কবির, ভদ্রভাবে, ডোন্ট টাচ মি, আগেই বললাম। সম্পর্কে তুমি আমার বোনের স্বামী হও, মানে আমি তোমার স্ত্রীর দিদি হই। সুতরাং একটু কালচার শেখো কবির, হ্যাঁ, কালচার শেখো। যদিও বা একজন আনকালচার্ড ক্রিমিনাল পিতার ছেলে হয়ে তুমি বা কিভাবে কালচার শিখবে বলো? তখন তো বলছে, আরাধ্যা, ভদ্রভাবে কথা বল দিদি। বলে, ভদ্র? ও বলছে, কেন তুই বডি সেজেছিলি, কেন এইভাবে এসছিস বল, কেন তোরা ড্রামা করছিস? আরাধ্যা বলছে। তো আরাধ্যা বলছে, কি চাইছিস তুই? বলছে, আমি একটাই জিনিস চাইছি। বিজিতকে গিয়ে আবার প্রশ্ন করছে, ও কি করে জানলো যে কয়েক ঘন্টা আগে আমার গুলি লেগেছিল? তখন তো ওদিকে আয়ুষী বলছে, ও ওর নামে দোষ দিবি না, ও কিছু করেনি। বলে, চুপ কর, ও কি করে জানলো? কারণ ওই আমাকে কিডন্যাপটা করেছিল, ওই আমাকে কিছুক্ষণ আগে গুলি করে খুন করার চেষ্টাটা করেছিল। আয়ুষী বলছে, না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তুই মিথ্যে কথা বলছিস, ও এরকম করেনি। এদিকে বাবিন বলছে, কি করছিস, সেখানে গেস্ট আছে। বলে, চুপ কর, আমাকে গেস্ট দেখাতে আসবি না। বলছে, এই বাড়ির একটা সম্মান আছে, তুই তো এই বাড়িরই মেয়ে। বলে, না, এই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিয়েছি, সুতরাং আমাকে কোনো সম্পর্কে জড়াতে আসবি না। তটিনীর বাবা কিন্তু এবার খুব খুশি। এবার কিন্তু তটিনী বলছে, তোমাকে আমার সঙ্গে আমার ডিপার্টমেন্টে যেতে হবে। বলে, না, কিছুতেই না, আমি কিছু করিনি। আয়ুষী বলছে, একদম না, ও কিছু করেনি, তুই মিথ্যে কথা বলছিস, ওকে ফাঁসানোর চেষ্টা করছিস। বলে, তাই? তাহলে ও কি করে জানলো যে কয়েক ঘন্টা আগে আমার গুলি লেগেছিল? কি করে জানলো? কারণ ওই আমাকে কিডন্যাপটা করেছিল, ও আমাকে শ্যুট করতেও গেছিল। এবার তটিনী যখন বিজিতকে হাত ধরে নিয়ে যাচ্ছে, বিজিত তো যেতে চাইছে না, হাত ধরে নিয়ে যাচ্ছে। নন্দিনী এসে তটিনীর হাত ধরে নিচ্ছে, না, তুই ওকে নিয়ে যেতে পারিস না, নিয়ে যেতে পারিস না। পড়াশোনা বলছে, পারে পারে পারে। বলে, না, পারে না। এই বলে তটিনী হাত ধরে যখন টানছে, তটিনী একদম হাত ধরে ঘুরিয়ে সামনে একদম ধাক্কা দিয়ে দিয়েছে ওর দিদিকে, দিয়ে আবার হাত দিয়ে ধরে দিয়েছে। বলছে, আমি চাইলেই তোকে এখানে আছাড় মারতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি তুই আমার দিদি হোস, তাই তোকে ছেড়ে দিলাম। নন্দিনী তো একবারে চোখ বড় বড় করে দেখছে। এরপর বিজিতকে এমন ঘুষি মারে, একদম নিচে ফেলে দেয়, আর ওর বুকের উপরে পা তুলে বন্দুক ধরেছে, আর বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট বিজিত, তাই বলছে তটিনী। এবার তো আয়ুষী বলছে, না, যাবে না, যাবে না। তো এবার তটিনী নিয়ে যাবে আর কি। পরশুরাম বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলো। তো নন্দিনী বলছে, এইভাবে নিয়ে যেতে পারো না। তো বলছে, পরশুরাম বলছে, লটা আপনি আমাকে শেখাতে আসবেন না, আপনি শুধু লটাই পড়েছেন, আর আমরা ক্রিমিনাল সাইকোলজিটাও পড়েছি, সাথে লটাও। এবার যখন নিয়ে যাচ্ছে বিজিতকে কলার ধরে পরশুরাম, জিৎ মুখার্জি এগিয়ে এসছে, পরশুরামের হাত ধরে নিয়েছে, না, তুমি নিয়ে যেতে পারো না। পরশুরাম কিন্তু ফার্স্টে দুবার বলল, হাতটা ছাড়ুন, না ছাড়বো না, হাতটা ছাড়ুন, না ছাড়বো না। পরশুরাম এমন ঝিটকা দিয়েছে আর এমন চিৎকার করেছে, ছাড়ুন হাতটা।
জিৎ মুখার্জি একদম ঘাবড়ে গেছে। দিয়ে পরশুরাম, তটিনী সবাই মিলে বিজিতকে নিয়ে চলে যায়, লাট্টুরাও যায়, আর ওদের সাথে যে টিম এসেছিল সবাই চলে যায়। এবার তটিনীর বাবা জিতদের বলছে, কিচ্ছু করতে পারবে না তোমরা, জিত কিচ্ছু করতে পারবে না, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার পরশুরাম বিজিতকে নিয়ে এসছে, যে বল প্রমাণগুলো কোথায় রেখেছিস বল। তটিনী সব প্রমাণগুলো বিশ্বাস করে দিদিকে দিল। হ্যাঁ, এতটা বিশ্বাস করেছিল নিজের দিদি বলে, না হলে ওরকম একটা অফিসার কারো হাতে এভিডেন্স তুলে দেয় না, শুধুমাত্র নিজের দিদি বলে। আর তুই সেই দিদির সাথে হাত মিলিয়ে সব এভিডেন্সগুলো স্যাবোটাজ করলি। হ্যাঁ, এই বলে মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে, পিছন থেকে ছুরি মারলি তুই। তখন খুব করে যখন মারছে, বলরামও মানে দেখছে যে খুব মারছে, আর ওদিকে মায়া তো ছুটে এসছে, বস বস আর মেরো না মেরো না, মরে যাবে। যতই হোক ও তোমার মানে আয়ুষী তোমার শালি হয়, বলে এই একদম চুপ করে থাকো, এইখানে কাজে জেগে কোনো সম্পর্ক কাজ করবে না। তখন আবার যখন মারতে গেছে বিজিতকে, ইয়ে এসছে, সৌরভ এসছে, বলছে কে বললো কাজ করে না, তুই তোর বউকে বাঁচানোর চেষ্টা করিসনি তাই বলছে। এবার পরশুরাম একটা কথা বলে সৌরভকে চুপ করে দেয়। এবার বিজিতকে আবার মারতে গেছে, বলে তুই মারবি না, বলে আমি মারবো, কি করবি তুই, এ বলে মেরে যাচ্ছে বিজিতকে। তো বলরাম বলছে এবার থাম, পরশুরাম বলে থামবো, এই বিজিত লাহিড়ী এটাকে থামবো, এটাকে আর এই যে সৌরভকে, এই তো কনস্ট্যান্ট সার্ভিস দিয়ে গেছে বিজিতকে, এদেরকে না জাস্ট শ্যুট করে দিতে হয়, শ্যুট করে দিতে হয় বলে বন্দুকটা বের করে ওর মাথায় ধরেছে সৌরভের। সৌরভ বলছে তুই কিচ্ছু করতে পারবি না, বলে পারবো না, এই পরশুরাম করতে পারে না এমন কোনো কাজ নেই, এই কমন ম্যানরা সব করতে পারে। বলছে তোরা শুধু এই খেলার বোর্ডে কিচ্ছু করতে পারবি না, বলে বোরেদের দিয়েই খেলা শুরু হয় আর শেষও হয়, পুরো দাবার বোর্ডটা জুড়ে বোরেরাই ঘিরে থাকে। আচ্ছা অবশ্যই তুই আড়াই চাল চালার ল্যাবড়া ঘোড়া, তুই বুঝবি না, এ বলে সরিয়ে দেয়, হাট, এই বলে আবার বিজিতের কাছে যায়। পরশুরাম বলছে বল, নাহলে শ্যুট করে দেবো, জাস্ট শ্যুট করে দেবো, কোথায় রেখেছিস প্রমাণগুলো। বলে আমাকে কেন বলছেন, যান নন্দিনীকে ধরুন, বলে নিয়ে আসবো, সব কটাকে নিয়ে আসবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে নন্দিনী আর আয়ুষে চলে এসছে, মায়া নিয়ে এসছে, বলে বস নন্দিনী মুখার্জি। নন্দিনী বলছে এইভাবে তুমি আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো না, আমি কিন্তু অনেক ওপর মহল পর্যন্ত যাব। বলে কিচ্ছু করতে পারবেন না আপনি, এই মুহূর্তে আপনি একজন ক্রিমিনাল, আপনি কোনো অ্যাডভোকেট নন কিন্তু। আর কি বলছিলেন ওপর মহল অবধি যাবেন, আপনাকে আমি অ্যারেস্ট করব, আর আপনার ওই বার কাউন্সিলের ওই লাইসেন্সটা ক্যান্সেল করাবো। আপনি কি ভেবেছেন আমারও অনেক উপর মহল অবধি হাত আছে, এই ডিপার্টমেন্টটাকে কি ভেবেছেন, খেলো ভেবেছেন, এখানে পুতুল খেলা হয় ভেবেছেন, কিন্তু হয় না। বলছে এখানে বন্দুক নিয়ে খেলা হয়, এখানে রাইফেল নিয়ে খেলা হয়, এখানে ক্রিমিনাল মনস্তত্ত্ব নিয়ে খেলা হয়। নন্দিনী বলছে কি চাইছো তুমি, কি চাইছো তুমি। পরশুরাম বলছে আপনাকে কাস্টাডিতে নিতে চাইছি, আপনাকে অ্যারেস্ট করলাম। নন্দিনী শুনে অবাক। এবার নন্দিনী শিবপ্রসাদ বলে একটা চড় মারতে গেছে, তখন মানে তটিনী এসে হাতটা ধরে নিয়েছে, বলছে আমি যদি হাতটা ওঠাই না, তুই জাস্ট হাওয়া হয়ে যাবি, তোকে জাস্ট খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা ওয়েল ট্রেন্ড। নন্দিনী ভয় পেয়ে গেছে, বলছে তুই আমার বিশ্বাস নিয়ে যে খেলেছিস না, আমি ভাবতেও পারিনি তোর জিভটা সাপের মতো হয়ে যাবে, চুপচাপ এখানে বস, তাই বলছে। তোকে আজ সত্যি সত্যি অ্যারেস্ট করা হলো, বল এভিডেন্সগুলো কোথায়, বল বল এভিডেন্সগুলো কোথায়। এরপর বিজিতের সামনে টেবিল বাজিয়েছে, আর বিজিতের সামনে এসছে তটিনী, বিজিতকে ইন্টারোগেট করছে তটিনী, বলো এভিডেন্সগুলো কোথায়। সৌরভ বলছে আপনি এখানে এইভাবে মানে ইন্টারোগেট করতে পারেন না, এটা আপনার ডিপার্টমেন্ট নয়। তখন পরশুরাম আবার গান তুলে সৌরভের দিকে, একদম চুপ, নাহলে শ্যুট করে দেবো এখানটাতে, একদম চুপ করে থাক। নন্দিনী বলছে অনেক হয়েছে, চুপ করো এবার, আমাকে এখান থেকে যেতে দাও, আর ওকেও যেতে দাও। আয়ুষী বলছে হ্যাঁ ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও। পড়াশোনা বলছে ছেড়ে দেবো, ওকে তোমার সামনে শ্যুট করব। তো বলছে বলে দাও চাঁদবদন, এভিডেন্সগুলো কোথায় রেখেছো। বাংলার ছেলে, বাংলা থেকে কেরালা, কেরালা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে আবুধাবি, আবুধাবি থেকে সিঙ্গাপুর। দিদি বলছে পারবে না, তুমি আমাকে শ্যুট করতে পারবে না, বলে তুই জানিস না আমি কে। তখন একটা বাচ্চা বলছে পরশুরামের হাতিয়ার ছিল, মানে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। তখন দেখা যাচ্ছে বন্দুক হাতে, মানে খেলনা বন্দুক হাতে আর কেউ নয়, ঢুকছে লাট্টু। তাকে দেখে খুশি হয়ে যায় পরশুরাম, তটিনী, আর অবাক হয়ে যায় মানে ইয়েরা, বিচিত্রা। তো পরশুরাম ওর মা বাবাকে মানে লাট্টু আর কি, ওর মা বাবাকে দেখে হাসছে, আর তটিনী তো খুব খুশি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, টাটা।